কি করছিস? ব্লগ হচ্ছে। হাত তুলেছে? হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হলো সানডে, আজকে সিএমসি বন্ধ, রবিবারে ওদের খোলা থাকে না। আর আজকে আমরা নিয়ে এসেছি মাছ, সব প্রিপারেশন চলছে। বোন বাজারে গিয়ে মাছ এনেছে, চারা মাছ, আর এই ভাতটা চাপিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এখন রসুন, কালো জিরে আর এই পেঁয়াজ, টমেটো, আদা দিয়ে মাখা মাখা করা হবে। উফ, আমি গরম গরম ভাত দিয়ে যে কখন খাবো, আই কান্ট ওয়েট। হালকা একটু টমেটো দিয়ে রান্না করব বলে বোন এখন টমেটোগুলো কেটে দিচ্ছে। আমরা ভেলোরে রোগ সারাতে এসেছি ঠিকই, তাই বলে মাছ ছাড়া থাকতে পারবো না। আমরা হলাম মাছে ভাতে বাঙালি। এই টিপটাও মানে ব্যাকা হয়ে গেছে। যাই হোক, আমরা হলাম মাছে ভাতে বাঙালি। যেখানে মাছ সেখানে তো একদিন হলেও খাবো। আজকে রবিবার, মাছ দিয়ে ভাত খাবো। এই হিসেবেই সব প্রিপারেশন চালু হয়ে গেছে। পেঁয়াজ কাটা হচ্ছে, টমেটো কাটা হচ্ছে, আর রসুন কালো জিরে তো অলরেডি রেডি হয়েই আছে। এরপরে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এক এক করে ভাজতে হবে। এখানে কলকাতা ছাড়া বাইরে কোনো জায়গায় কিন্তু মাছ অত সহজে পাওয়া যায় না। আর যারা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আর যারা মাছে ভাতে বাঙালি, যারা আমার মতন মাছে ভাতে বাঙালি, তাদের পক্ষে একটু ডিফিকাল্টিজ আছে। ইভেন তোমরা মানে যদি চাও এখানে এসে কলকাতার বাইরে যদি কেউ যাও, তাহলে তোমরা সবজি ভাত অলওয়েজ পেয়ে যাবে। কিন্তু মাছটা বিশেষ করে, হ্যাঁ চিকেনটাও পাওয়া যায়, কিন্তু মাছটা সহজে পাওয়া যায় না। এই হোক, এখন কিন্তু তেলটা গরম করব কড়াইয়ের মধ্যে দিয়ে। এরপর মাছগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। এবার মাছগুলো তো পাওয়া গেছে ঠিকই, কিন্তু মাছগুলো ভেঙে যাচ্ছে। মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না। আবার এখানে কি রান্না হবে? ও, তার মানে আজকে রবিবার রসিয়ে কষিয়ে রান্না হবে, কালকে আবার ট্রিটমেন্ট হবে। আলুগুলো সেই হিসেবে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম যা যা মশলাপাতিগুলো আছে, ওগুলো ভেজে নেব। তারপর আলুগুলো ছেড়ে দেব সেটার মধ্যে। এরপরে সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে। মাছগুলো যখন ছাড়তে যাব তখনই হয়েছেটা কি, মাছগুলো ভেঙে গেছে। তোমরা নিজের চোখে দেখো, বোন টেস্ট করে নিচ্ছে ঝোলটা, নুন চিনি সব ঠিক আছে কিনা। এরপরে মাছগুলো যখন দিচ্ছি, তোমরা নিজের চোখেই দেখো, মাছগুলো পুরো ভেঙে গেছে। বুঝতে পারছি না মাছগুলো এতটা নরম কি করে হয়ে গেল। যাই হোক, এই ভাঙা ভাঙা মাছ দিয়েই আজকে লাঞ্চটা সারতে হবে। যতটা ভেবেছিলাম ততটা হয়নি। মাছগুলো সব কেটে কুটে রেখেছে, এরপরে তরকারিটা হবে। এইখানে একটা ঝিঙে আর সজনের ডাঁটা দিয়ে তরকারি হবে। মাছের ঝোলের পাশাপাশি আজকে একটা সবজির তরকারিও বানানো হলো। আর তারপরে লাঞ্চ সারার পরে আমরা বাতাসা দিয়ে টক দই খেয়ে নিলাম। পুরোপুরি টক দই খাওয়া যাচ্ছে না এখানে। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে। দেখতেই পাচ্ছ এখানকার রাস্তাঘাট কত সুন্দর, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক দিন বাদে ঘুরতে পারছি বলে বেশ মনটা ভালো লাগছে। মাঝে মাঝে কিন্তু ট্রিটমেন্টের পাশাপাশি ঘুরলে কিন্তু মন আর শরীর দুটোই সতেজ থাকে আর ভালোও থাকে। আর যেহেতু গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি, তো এটা আমার প্রথমবার যাওয়া, তাই জন্য আরও ইন্টারেস্ট হচ্ছে যে কতক্ষণে পৌঁছাবো মন্দিরে। এই গোল্ডেন টেম্পলের একটাই মাহাত্ম্য হলো, এটা কিন্তু লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, অরিজিনাল গোল্ডেন, তাই নাম হয়েছে গোল্ডেন টেম্পল। ভেলোরের গোল্ডেন টেম্পল, এটা পাঞ্জাবের গোল্ডেন টেম্পল একদমই নয়। সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ভেলোর থেকে যে কোনো অটো নিয়ে এখানে আসা যায়। ভেলোর থেকে এখানে আসতে আমাদের মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। 250 টাকার মধ্যে এখানে 4 জনের অটো ভাড়া আমাদের লেগেছে। এখানে আলাদা করে এন্ট্রি ফিজও লাগে না। আর 100 একর জমি জুড়ে এই গোল্ডেন টেম্পলটা বিস্তৃত রয়েছে, তাই দূর দূর থেকে লোক কিন্তু এখানে দেখতে আসে এই মন্দিরটাকে। এই গোল্ডেন টেম্পলে লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, যেই মূর্তিটার ওজন হলো 1500 কিলোগ্রাম, অরিজিনাল গোল্ড দিয়ে তৈরি। এই লক্ষ্মী দেবীর মূর্তিকে বেশ জাগ্রত মনে করা হয়। ঘন্টা মতন আর আমি মোবাইল ইউজ করতে পারবো না, জমা দিতে হবে, তাই আবার ভিডিও করব ওখান থেকে বেরিয়ে। মন্দিরে ঢোকার আগে লাস্ট ভিডিও, এরপরে জুতো আর ফোন দুটোই দিয়ে দিতে হবে জমা। তারপরে মন্দির থেকে বেরিয়ে আবার ভিডিও করতে পারবো, তাই আর মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না। এখানে মোবাইল আর জুতো রাখতে গেলে আলাদা চার্জেস দিতে হয়, সেই চার্জেসটা লাগে। যেমনভাবে আমাদের দক্ষিণেশ্বরে হয়, সেম জিনিস এখানে। মোবাইল আলাদা জায়গায় রাখতে হয় আর জুতো আলাদা জায়গায় রাখতে হয়।
এছাড়া আলাদা করে কোনো এন্ট্রি ফিজ নেই। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাব, যেখান দিয়ে মন্দিরে ঢুকতে হয়। আমরা দেখলাম, এখন আমরা বাড়ির দিকে যাব। বাইরে অনেকটা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা। আমরা বাড়ি ফেরার জন্য অটো নিয়ে নিলাম। আর যেটা মাহাত্ম্য হলো, এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, প্রায় 100 একর বিঘা জমি নিয়ে বিস্তৃত আছে। এখানে ভোগের খিচুড়িটাও ঠিক অন্যরকম দেওয়া হয়, সাবুদানার ভোগের খিচুড়ি, যেটা কারি পাতার সর্ষে ফোড়ন দিয়ে তৈরি করা হয়। পিওর গোল্ড দিয়ে তৈরি লক্ষ্মী মূর্তির মাথার ওপর কিন্তু জল ঢালার সুযোগ করে দেওয়া হয়, আর যার যার মনস্কামনাও এখানে পূরণ করা যায়। আমরাও আর ব্যতিক্রম কেন, আমরাও জল ঢালতে পেরেছি এখানে এসে। আর এটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত বলে অনেকটা মন্দিরটা ঘুরে দেখা যায়। হিন্দু ধর্মে গরুকে দেবী বলে মনে করা হয়, তাই গরুর মূর্তি বানিয়েও কিন্তু এখানে পুজো করা হয়। আর গরুকে চাক্ষুষ পুজো করতেও আমরা দেখে এসেছি অনেকক্ষণ ধরে। সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, অনেকটা টাইম এই মন্দিরে কাটিয়েছি আমরা। আর ভেতরে খাবার স্টলও রয়েছে, আর অনেক কিছু কেনাকাটিরও জায়গা রয়েছে, জিনিসও রয়েছে। হ্যাঁ, আমরা কিছু কিছু জিনিস কিনেছি। আর তোমরা যারা আমার ভিডিও ভালোবাসো, ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।